তো এক সাধু দীক্ষা নেবেন, ব্রাহ্মণ, উচ্চ পদে কর্মরত, অর্থ বিভব সব রয়েছে, বিদ্বান, রূপবান, ধনবান, কুলগৌরব সব রয়েছে। তিনি ভাবছেন আমার তো অভাব কিছু নেই, আমার বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, অর্থ আছে, আমি যে কোনো গুরুর কাছে যাব, গেলেই গুরুদেব দীক্ষা দিয়ে দেবে, সবই তো আছে। বৃন্দাবনে গিয়েছেন, এক সাধুর কাছে গিয়ে বলছেন বাবা দীক্ষা নেব। সাধু অত্যন্ত ভজনানন্দী ছিলেন, তিনি বললেন তোমার এখনো সময় হয়নি দীক্ষা নেবার। কেন? না তোমার সময় হয়নি। লোকটা বলে আমি কিসে অযোগ্য বলুন, আপনি কেন আমায় দীক্ষা দেও? আপনি অযোগ্য মনে করছেন, তার মানে আমি দীক্ষার যোগ্য নই। তা আমি কিসে অযোগ্য সেটা বলুন, যে এই কারণে তুমি অযোগ্য, তোমাকে দেব না। সাধু বলছেন, হেসে বললেন তুমি যোগ্য আগে তো প্রমাণ করো, তুমি যে যোগ্য, দীক্ষা নেবার যোগ্য, সেটা আগে প্রমাণ করো। বলে আমি বংশমর্যাদা, বিদ্যা, অর্থ সবই আছে। সাধু উত্তর দিলেন কুলশীলে মানে গৌরাঙ্গ নাহি পাই। কুলশীল অর্থ দিয়ে গৌর পাওয়া যাবে না, গৌর পেতে গেলে যোগ্যতা দেখাতে হবে। কিসের যোগ্যতা? দীক্ষা নেব, গৌর পাবো, আমার যোগ্যতা কিসের প্রয়োজন? ওই যে আপনাকে হীনজ্ঞান, তুমি এক কাজ করো, তুমি পারবে? বলে হ্যাঁ বলুন কি করতে হবে। বলে তোমার থেকে হীন ব্যক্তি একজনকে নিয়ে আসো, তুমি তো যোগ্য, তাহলে তুমি আমার সামনে তোমার থেকে অযোগ্য একটা লোককে নিয়ে আসো, প্রমাণ করে দাও তুমি যোগ্য। কিন্তু যাকে আনবে তার থেকে তুমি যোগ্য হতে হবে, অর্থাৎ তোমার থেকে অযোগ্য যেন আমার কাছে নিয়ে এসো। এই ব্যাপার। সাধু হেসে বললেন ব্যাপারটা অত সোজা নয় যতটা ভাবছো, অত সোজা নয়। বলে কি বলছেন? আমি শিক্ষা, বিদ্যা, কুলীন সব দিক দিয়ে উন্নত। হ্যাঁ হ্যাঁ যাও যাও, আমার এখানে প্রসাদ আমার এখানে থাকবে, খোঁজো এই বৃন্দাবনে তোমার থেকে অযোগ্য কি আছে, যাও খুঁজে আসো। বলে ঠিক আছে পেয়ে যাবো। দুপুরে প্রসাদ পেয়েছে, বিকালে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় যদি কোনো অযোগ্য ব্যক্তি পাই তাকে নিয়ে আসবো, নিয়ে এসে বলবো যে এই দেখুন অযোগ্য, আপনি আমার দীক্ষা দিন। একটা লোক অনেকটা খড় বোঝা, ব্রজবাসী লোক বৃন্দাবনে থাকে, অনেকটা খড় কেটে নিয়ে আসছে মাথায় করে। এই তো পেয়েছি, এ নিশ্চয়ই চাষি হবে, ধান কেটে নিয়ে আসছে মাথায় করে, তাহলে চাষি। আর আমি তো শিক্ষিত, উচ্চ কর্মরত, বিদ্বান, একে নেব। যেই কাছাকাছি গেছে, হঠাৎ এই লোকটার মনে হচ্ছে আরে আমি তো ভাবছি এ অযোগ্য, কিন্তু ভালো করে ভেবে দেখি এই লোকটা বৃন্দাবনে থাকে, ব্রজবাসী। ব্রজবাসী মানে কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। ব্রজবাসী মানে ভগবান যাদের ঘরের ছেলে। একটা হিন্দিতে দোহা আছে, হিন্দিতে খুব সুন্দর কথা আছে, সেখানে বলছেন যে সমস্ত বর্ণকা গুরু ব্রাহ্মণ, অর্থাৎ যত বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় যে বর্ণ আছে, সর্ববর্ণকা গুরু ব্রাহ্মণ, সমস্ত বর্ণের শ্রেষ্ঠ গুরু হলেন ব্রাহ্মণ। অন্য তিন বর্ণ ব্রাহ্মণকে সম্মান করে, সমস্ত বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সব বর্ণ কা গুরু হ্যায় ব্রাহ্মণ। ব্রাহ্মণ কা গুরু হ্যায় সন্ন্যাসী। তাহলে সমস্ত বর্ণের গুরু হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণের আবার সন্ন্যাসী দেখলে প্রণাম করে, তাহলে সন্ন্যাসী ব্রাহ্মণের থেকে বড় হলো।
ব্রাহ্মণ কা গুরু হয় সন্ন্যাসী। সন্ন্যাসীদের থেকে বড় আছে কে? বলে সন্ন্যাসী কা গুরু হয় অবিনাশী, মানে ভগবান, বিনাশ নেই যায়। সন্ন্যাসী কা গুরু হয় অবিনাশী, আর অবিনাশী কা গুরু হয় ব্রজবাসী। এই মানে কৃষ্ণ ভগবান, ভগবানও ব্রজবাসীদের প্রণাম করেন, তাদের চরণ ধুলা নেন। লোকটার মাথায় এবার প্রসাদ পেয়েছে তো বুদ্ধি ক্রিয়া আরম্ভ হয়েছে। লোকটা বিচার করছে, আরে ব্রজবাসী আর কিছু না হোক ভগবানের পার্শ্বদ ব্রজবাসী তো, আরে আমি একে ছোট ভাবছিলাম, হবে না। ব্রজবাসী ছোট নয়। কৃষ্ণকে যারা লালা বলে সম্বোধন করে, হাতে রুটি বানায় লে লালা খালে, হাতে রুটি বানায় লে লালা খালে, বলে রুটি দিল ও তুলসী মুদ্রা কিছু প্রয়োজন নেই, রুটি বানালো ভোগ লাগালো হয়ে গেল। ব্রজবাসী এরকম তো বলো না, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এই অনেক উচ্চ। সেই দিনটা গেল। পরের দিন রাস্তায় বেরিয়েছে, একটা কুকুরকে দেখেছে। হ্যাঁ, এটা কুকুর পশু, একে আমি নিয়ে গিয়ে গুরুদেবকে বলতে পারি, বাবা একটা কুকুর পশু, আমি মানুষ, এটা পশু, এ আমার থেকে নিকৃষ্ট, এ নিকৃষ্ট, আমি যোগ্য, এ অযোগ্য, আমি যোগ্য, আমি উৎকৃষ্ট, এ নিকৃষ্ট, আমি যোগ্য, এ অযোগ্য। কুকুরটার দিকে তাকিয়ে ভাবছি এটাকে নিয়ে যাব। পরক্ষণে মনে হচ্ছে কুকুরের কি সৌভাগ্য, ব্রজে জন্মেছে। হতে পারে কুকুর জন্ম তো বৃন্দাবনে, পশু জন্ম, কিন্তু জন্মটা ব্রজে, আমার তো জন্ম অন্যত্র হয়েছে, এ সৌভাগ্য না। কুকুরকে আমি আমার থেকে অযোগ্য বলতে পারি না। কুকুরটা ভাগ্যবান, ব্রজে বাস করেছে, ব্রজে বাস করেছে। না না, কুকুর ছোট। সেদিনটাও গেল। তৃতীয় দিন লোক আর খুঁজে পায় না, বললো এই যে গাছ বৃক্ষ, এই বৃক্ষকে বলতে পারি, বৃক্ষ নড়াচড়া করতে পারে না। ওনাকে সাধু বাবাকে বলবো, সাধু বাবা এই বৃক্ষ যিনি প্রাপ্ত, আমি মনুষ্য জনিবে উত্তম জন্ম, বলবো। পরক্ষণে বৃক্ষের দিকে তাকিয়ে 3 দিন হয়ে গেছে, প্রসাদ পেয়েছে, সঙ্গ হয়েছে, দর্শন হচ্ছে। এবার বুদ্ধি ক্রিয়া, যত দিন যাচ্ছে বুদ্ধিটা সূক্ষ্মতম হচ্ছে, বিচার সূক্ষ্মতম হচ্ছে। বৃক্ষ যেন বলছে, লজ্জা করে না তুমি আমার সঙ্গে তোমার তুলনা করছো? বৃক্ষ যেন বলছে, লোকটা বৃক্ষের দিকে তাকিয়ে ভাবছে, আর বৃক্ষ যেন মনে মনে উত্তর দিচ্ছে, লজ্জা করে না তুমি, আমি বৃক্ষ আমার সঙ্গে তোমার তুলনা করছো? জানো এই বৃন্দাবনে সৃষ্টিকর্তা ব্রহ্মা বৃক্ষ হতে চেয়েছে, চেয়েছে না? হ্যাঁ, ভাগবত শ্লোক আছে। উদ্ধব মহারাজ এই বৃন্দাবনে তৃণগুণলতা হয়ে রয়েছেন, কৃষ্ণ সখা তৃণগুণ রয়েছেন, আর তুমি সেই বৃক্ষ গুণমলতাকে তোমার থেকে নিকৃষ্ট বলছো? তোমার আস্পর্ধা তো কম নয়। লোকটা চুপসে গেল। আরে বাপরে, ভাবছিলাম আমার থেকে নিকৃষ্ট কোন একজন পেয়ে যাব, না মানুষের মধ্যে পেলাম, না পশুর মধ্যে পেলাম, না বৃক্ষের মধ্যে পেলাম। তৃতীয় দিন অতিবাহিত। সকালে বেলায় শৌচ করতে গেছে মাঠে, হঠাৎ মনে হলো মলত্যাগ করেছে, মলের মধ্যে পোকা আছে, মলের কীট, বৃষ্ঠের কীট। এই বৃষ্ঠের কীট সব থেকে নিকৃষ্ট প্রাণী, এর থেকে নিকৃষ্ট আর হয় না। এইটাকে বলবো যে বৃষ্টির কীটের থেকে তো উৎকৃষ্ট। পরক্ষণেই বৃষ্টির কীটটা লোকটার দিকে তাকিয়ে বলছে, তোমার লজ্জা করে না? আমি আগে ভগবানের প্রসাদ ছিলাম, তুমি যখন আমাকে গ্রহণ করলে তোমার কাছে গিয়ে আমি কীট হয়েছি। তুমি এমন পাপী লোক, আমি তো প্রসাদই ছিলাম, তুমি যখন আমাকে গ্রহণ করলে আমি মলে পরিণত হয়েছি।
তোমার থেকে অধম জগতে আছে? ভাবছি উৎকৃষ্ট, সব থেকে নিকৃষ্ট তুমি। মিস্টার কি বলছে? তখন লোকটা আর কোনো উপায় নেই। তখন তার মনে হলো হায় হায়, চরিতামৃত কবিরাজ গোস্বীপাদ একটি কথা বলেছেন। কৃষ্ণদাস কবিরাজ যিনি চরিতামৃত, তিনি বলেছেন, দীনতা করে বলছেন, পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়। চরিতামৃতে বলা আছে। কবিরাজ গোস্বামী যে কথা বলেছেন, আমি সেই কীটকে এরকম ভাবছিলাম। লোকটার কান্না পেয়ে গেছে। বৃন্দাবনে এসে আমি আমার থেকে নিকৃষ্ট পেলাম না, আমার আর দীক্ষা নেওয়া হবে না। সাধু ডেকেছেন, সাধুর সামনে দাঁড়িয়েছেন ওই লোকটা। সাধু বলছেন, কি হলো, 3 দিন তো চলে গেল, তোমার থেকে যোগ্য কাউকে পেয়েছো? তোমার থেকে অযোগ্য কাউকে পেয়েছো? সাধুর চরণে পড়ে গেছে লোকটা। আমার কোনো যোগ্যতা নেই। আমি অনেক ভেবে দেখলাম, অনেক বিচার করে দেখলাম, জগতে আমার থেকে অযোগ্য আর কেউ নেই। সব থেকে নিকৃষ্ট, সব থেকে অযোগ্য আমি। আমার দীক্ষা চাইবার অধিকার নেই, যোগ্যতাই নেই। কিন্তু আশা, যদি কৃপা করে নিজে গুণে আপনি আমাকে দীক্ষা দেন তাহলে হবে। আমার এমন কোনো যোগ্যতা নেই, আমার এমন কোনো শক্তি নেই যে আমি চাইবো আমায় দীক্ষা দিন। এই চাইবার ক্ষমতাটুকু যোগ্যতা আমার নেই। যদি কৃপা করে দেন তাহলে হবে, না হলে জন্মটা বিফলেই গেল। তখন সাধু বলেন, এইবার তুই যোগ্য হয়েছে। এই যে আপনাকে হীন জ্ঞান, আমি সব থেকে নিকৃষ্ট, আমি সব থেকে অযোগ্য, এই বোধ তোমার হয়েছে, এইবার তোমার যোগ্যতা হয়েছে। এতক্ষণ তোমার যোগ্যতা ছিল না, এতক্ষণে তোমার যোগ্যতা হয়েছে।